আপনি যদি মনে করে থাকেন যে 5ই আগস্টের পর দেশের আইন শৃঙ্খলার অনেক উন্নত হয়েছে, বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, আইন শৃঙ্খলা তার আইনগতভাবে সঠিক নিয়মে প্রয়োগ করার স্বাধীনতা ফিরে পেয়েছে, আপনি সব থেকে ভুল সিদ্ধান্তের মধ্যে রয়েছেন, আপনি সব থেকে ভুল চিন্তার মধ্যে রয়েছেন। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় যখন আমরা দেখেছি ছাত্রলীগ, যুবলীগ যখন কোনো একটি অঘটন ঘটিয়ে দিত, অন্তত পক্ষে পুলিশ তাকে গ্রেপ্তার করলেও 24 ঘন্টা সময় পেত তার জামিন পেতে। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা মাহাদি হাসান, সে থানার মধ্যে ঢুকে পুলিশকে থ্রেট করতেছে যে ভাই আমরা পুলিশকে পুড়িয়ে মেরেছি, এবং সে একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে থ্রেট দিচ্ছে, আইন শৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আইন শৃঙ্খলার পরিস্থিতিকে নিচু করে দিচ্ছে। তার 12 ঘন্টা পেরোলো না, সে জামিনে মুক্তি পেয়ে গেল। এটাই হচ্ছে মেটোকুলাস ডিজাইন। ভাই, মেটোকুলাস ডিজাইন কিন্তু চমৎকার একটি শব্দ। যখন আপনি কোনো কিছুতে শক্তিতে বল প্রয়োগ করে পারছেন না, তখন আপনাকে বুদ্ধি চিন্তা করে অগ্রসর হতে হয়, সেটা মেটোকুলাস ডিজাইন। কিন্তু এই মেটোকুলাস ডিজাইন শব্দটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানেন? সেই নবাব সিরাজদৌল্লার সময় যে মির্জাফর ছিল, মির্জাফর নামটা কি অনেক সুন্দর, কিন্তু মির্জাফর শব্দটি কলুষিত হয়ে গিয়েছে বেইমানি করার কারণে। এই মেটোকুলাস ডিজাইন শব্দটাও কিন্তু এখন এমন একটা পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে। আজকে সেই মেহাদি হাসান তিনি জামিনে মুক্ত পেয়ে হাত উঁচু করে সে দেখিয়ে দিচ্ছে, হ্যাঁ আমি আর জামিনে মুক্ত পেয়েছি, আমার হ্যাডাম আছে, আমি আরও অনেক অঘটন ঘটিয়ে দেবো, আমি এখন এলাকার মধ্যে সব থেকে আলোচিত এবং ত্রাস ব্যক্তি। এই ঘটনাটি আমাদের কি বার্তা দিচ্ছে, কি মেসেজ দিচ্ছে? আপনারা কি বিষয়গুলো বুঝতে পারেন? দেখুন, এই মাহাদি হাসান গ্রেপ্তার করার পর ফ্রান্স থেকে একটা ওহি আসছে ফেসবুকের মাধ্যমে, আপনারা সেই ওহিটা তো দেখেছেন। সেই ওহি আসার সঙ্গে সঙ্গে জামিনে মুক্তি পেয়ে গেল। তার মানে বাংলাদেশটাকে কে চালাচ্ছে? এই অন্তর্বর্তীকালীন সরকার? না, এই বাংলাদেশকে অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছে না, চালাচ্ছে ওহি আসে ফ্রান্স থেকে। সেই ওহির মাধ্যমেই বাংলাদেশে এখন রাষ্ট্র পরিচালনা হচ্ছে। 5ই আগস্ট পর আমরা যেই আশাটি করেছিলাম, আমরা মনে করেছিলাম আমরা বাকস্বাধীনতা ফিরে পেয়েছি, আমাদের জীবনের নিরাপত্তা আমরা ফিরে পেয়েছি, আমাদের পুলিশ প্রশাসন তারা স্বাধীন চেতনায় তারা কাজ করতে পারবে, অথচ সেটি শেষ হয়ে গিয়েছে, সেটি আর এখন নেই। তাহলে এখন আপনারা বুঝুন যে আমাদের স্বাধীনতাটা আমরা কোথায় নিয়ে দাঁড় করিয়েছি। আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি, আমরা 2.0 বলি। কালের কণ্ঠে যে সংবাদটি প্রচার করেছে, আমি একটু পরে শোনাই আপনাদের কি বলছে দেখেন। জামিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখায় সাধারণ সম্পাদক মাহাদি হাসান জামিন পেয়েছে। রবিবার সকাল 8টায় হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়, পরে 10টা তাকে জামিন দিতে হয়। সে হাত উঁচু করে দেখাচ্ছে, হ্যাঁ আমি খেলা জমায় দিছি। ভালো থাকেন ভাই, আর কথা বলবো না, থ্যাংক ইউ।